হ্যালো ভিউয়ার্স, আজকের টপিকটি একটু আলাদা রকম। আজ আমরা জানব পৃথিবীর সবচেয়ে ক্ষুধার্ত মানুষ কে ছিলেন এবং তার অজানা ইতিহাস সম্পর্কে। তো চলুন মূল ভিডিও যাওয়া যাক। যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আমাদের যখন খিদে পায় আমরা কি করি? বাড়িতে থাকা অল্প কিছু খাবার খেয়ে নিই, বা কোনো রেস্টুরেন্টে যাই, আবার কোনো খাবার না থাকলে পেট ভর্তি করে জল খেয়ে নিই। কিন্তু এমন একজন ব্যক্তি ছিলেন, খিদে পেলে যা সামান্য কিছু পেত তাই খেয়ে নিত। এমনকি ইট, কুকুর, বিড়াল, পাথর যা কিছু তিনি হাতের সামনে পেতেন সেটাই খেয়ে নিতেন। কি অবাক লাগছে, তাই না? হ্যাঁ, অবাক হওয়ারই বিষয়। এই লোকটির নাম ছিল তারারে, যিনি ফ্রান্সে জন্মগ্রহণ করেছিলেন এবং তাকে বলা হয় পৃথিবীর সবথেকে ক্ষুধার্ত মানুষ। 1772 সালে ফ্রান্সের লিওর একটি মফস্বল এলাকায় জন্মগ্রহণ হয় তারারের। ছোটবেলা থেকে তার অতিরিক্ত খাওয়া মানুষকে বিস্মিত করেছিল। শুনতে গিয়ে আজগুবি ঠেকলেও সত্য যে কিশোর বয়সে প্রায় প্রতিদিন একটি 4.5 ভাগের 1 ভাগ খেয়ে ফেলত তারারে, যা ছিল প্রায় তার ওজনের সমান। তার এরকম অতিমানবীয় খাবার যোগান দেওয়া তার পরিবারের পক্ষে সম্ভব ছিল না, তাই অনেকটা বাধ্য হয়ে ঘর ছাড়েন তারারে। কয়েক বছর এদিক সেদিক ঘোরার পর বালক যোগ দেয় একটি সার্কাস পার্টিতে। যদিও সার্কাস পার্টিটি ছিল মূলত পকেট মারদের। সার্কাসদের ছলনায় দর্শকদের পকেট মারত তারা। হ্যাঁ ভিউয়ার্স, অল্প কিছুদিনের মধ্যেই সে দলের মূল আকর্ষণ হয়ে ওঠেন। মঞ্চে এসে যে কোনো কিছু খেয়ে দেখাতো সে। পাথর থেকে শুরু করে কর্ক কিংবা 1 ডজন আপেলও গিলে ফেলতে পারতেন। দর্শকদের সামনে এক প্রত্যক্ষদর্শীর বর্ণনা অনুযায়ী তারারে দাঁত দিয়ে জীবিত বিড়াল ছেড়ে তার রক্ত পান করত, তারপর শুধু কঙ্কাল বাদে পুরো বিড়ালটাই খেয়ে ফেলত। একইভাবে সে কুকুর খেয়েও ফেলতে পারত। একটি সার্কাসে তারারে জীবন্ত ইল না চিবিয়ে গিলে ফেলে তাক লাগিয়ে দিয়েছিলেন দর্শক মহলে। খাওয়ার আগে শুধুমাত্র ইলের মাথাটা ছেঁচে নিয়েছিল। তার কিছুদিনের মধ্যেই পরিপাকতন্ত্রে ঝামেলা দেখা দেয় তারারের, যার দরুন ফ্রান্সের একটি হাসপাতালে ভর্তি হতে হয় তাকে। শেষ পর্যন্ত সার্কাসের কাজ ছেড়ে দেয় সে। অবাক করা বিষয় হলো, এত খাওয়া দাওয়া সত্ত্বেও তারারের ওজন ছিল সাধারণ মানুষের মতোই। 17 বছর বয়সে তারারের ওজন ছিল মাত্র 100 পাউন্ড, যা প্রায় 46 কিলোগ্রাম সমান। তার পুরো শরীর জুড়ে ছিল ঝুলে পড়া চামড়া। যখন সে খেত তখন পেটের সেই চামড়া বেলুনের মতো টান টান হয়ে যেত। তার মুখ অস্বাভাবিক রকমের বড় ছিল। হ্যাঁ ভিউয়ার্স, তার মুখ অস্বাভাবিক রকমের বড় ছিল। তারারে একসাথে প্রায় 1 ডজন আপেল কিংবা ডিম মুখে নিয়ে রাখতে পারত, তবে তার শরীর থেকে সবসময় দুর্গন্ধ বের হতো। তাই পারতপক্ষে কেউ তার আশেপাশে ঘেঁষত না। খাবারের পর এই দুর্গন্ধ বেড়ে যেত কয়েক গুণ। সেই সময় প্রচণ্ড ঘামের সাথে তার চোখগুলো হয়ে যেত রক্তাক্ত। অনেকের মতে খাওয়ার সময় শরীর থেকে দৃশ্যমান বাষ্প নির্গত হতো। এত কিছুর পরও আশ্চর্যের বিষয় ছিল, তারারে কখনোই তার শরীরের ওজন বাড়াতে পারেনি। এমনকি খাবারের পর তাকে কখনো বমিও করতে দেখা যায়নি। তবে ছোটবেলা থেকেই তার ডায়রিয়ার সমস্যা ছিল প্রকট। সার্কাসের কাজ ছেড়ে দিয়ে 1788 সালে তারারে ফ্রেঞ্চ আর্মিতে যোগদান করেন। তারপর তার খাওয়ার এই বিস্ময় প্রতিভাকে কাজে লাগায় ফ্রেঞ্চ আর্মি। বর্ডারে যাওয়া প্রুসিয়ানদের কাগজপত্র কিংবা দরকারি জিনিসপত্র গিলে ফেলার দায়িত্ব দেওয়া হয় তাকে। কি আশ্চর্য, তাই না? কত বড় কাজ! তবে আর্মিতে যোগদানের পর তারারের সবচেয়ে বড় সমস্যায় পড়েন খাবার নিয়ে। প্রত্যেক সৈন্যের জন্য ছিল নির্দিষ্ট পরিমাণ রেশন, অথচ তারারের খাওয়ার সামর্থ্যের তুলনায় তা ছিল অনেক নগণ্য। তাই তিনি খাবারের বিনিময়ে অন্য সৈনিকদের কাজ করে দিতে লাগলেন। পেটের চাহিদা পূরণ করতে ভেজা ঘাস, টিকটিকি, সাপ কিংবা পোকামাকড় খাওয়া শুরু করলেন তিনি। কি আশ্চর্য! খাবারের সমস্যা দূর করতে শুধুমাত্র তারারের ক্ষেত্রে রেশনের পরিমাণ 4 গুণ করে দেয় ফ্রেঞ্চ আর্মি। মাঝে মধ্যে খাওয়া মেটাতে গিয়ে তারারে খুব সমস্যার মধ্যে পড়েন। এমনকি মাঝে খাওয়ার অভাবে মিলিটারি হসপিটালেও ভর্তি হতে হন তাকে। তার দায়িত্বে ছিল ব্যারট পার্সি নামের এক ডাক্তার। তার এই অতিমানবীয় কর্মকাণ্ডে তিনি যার পুনরায় বিস্মিত হন। তিনি তারারাকে পরীক্ষা করার সিদ্ধান্ত নেন। ব্যারন পার্সি হাসপাতালে 15 জন মানুষের জন্য রান্না করা খাবার খেতে দেন তারারাকে। প্রায় 2টি ষাঁড়ের মাংস দিয়ে বানানো বড় বড় পাই ও 4 গ্যালন দুধ একাই খেয়ে শেষ করেন তিনি। খাওয়ার পরপরই ঘুমিয়ে পড়েন তারারে। সেই সময় পার্সি তার বেলুনের মতো ফুলে যাওয়া পাকস্থলীর রহস্যের কুলকিনারা করতে পারেননি।
আর্মিতে যোগদানের কিছুদিনের মধ্যেই রাইন নদীর তীরে ফরাসি বিদ্রোহের জন্য গড়ে ওঠা আর্মি অফ রাইন থেকে ডাক পড়ে তারারের। সেই মিটিংয়ে তিনি আস্ত একটি বাক্স গিলে ফেলেন। তার এই প্রতিভার জন্য সেনাবাহিনী তাকে সেখানকার গোয়েন্দা হিসেবে নিযুক্ত করেন এবং পুরস্কার হিসেবে তাকে দেওয়া হয় 14.5 কেজি কাঁচা ফুসফুস। কি আশ্চর্য এবং হাস্যকরও বটে। তৎক্ষণাৎ সবার সামনে তা খেয়ে শেষ করেন তারারে। পরবর্তীতে সেই আর্মি দলের গোয়েন্দা হিসেবে কাজ শুরু করেন তিনি। 1 বছর সাফল্যের সাথে কাজ করার পর তিনি প্রুসিয়ান বর্ডার লাইন প্রুসিয়ান আর্মিদের হাতে ধরা পড়েন। প্রুসিয়ানদের হাতে আটকা পড়া ফরাসি কর্নেলের কাছে একটি সংবাদ পাঠাতে গিয়ে প্রুসিয়ান আর্মিরা তাকে চিনে ফেলে। জার্মান ভাষা না জানার কারণে সেখানে কিছু বলতেও পারেননি তিনি। প্রুসিয়ান সৈন্যদের দ্বারা মারাত্মকভাবে আহত হন তারারে। পরবর্তীতে ফরাসি আর্মিতে ফিরে আসলেও এই ঘটনার জেরে আর্মিতে কাজ করার ইচ্ছা হারান তিনি। এই ঘটনার পর তিনি আবারও সেই মিলিটারি হাসপাতালে ফিরে যান। ডাক্তার পার্সিকে অনুরোধ করেন যে কোনো মূল্য তাকে সাধারণ মানুষের মতো স্বাভাবিক করে দিতে। পার্সি প্রথম তাকে ক্ষুধা নিবৃত্তিকারক লুডেনাম খেতে দিতেন, কিন্তু তাতে কোনো কাজ না হওয়ায় ওয়াইন, ভিনেগার, সিদ্ধ ডিম খেতে দিতেন। কিন্তু তারারের ক্ষুধার্ত ভাব তাতে একটুও কমেনি, বরং হাসপাতাল থেকে লুকিয়ে বাইরে গিয়ে কুকুর ও কসাইয়ের দোকানে পচা মাংস খাওয়া শুরু করেন তারারে। কয়েকবার তাকে হাসপাতালের রোগীদের থেকে নেওয়া রক্তও খেতে দেখা গিয়েছে। অন্য ডাক্তাররা তাকে মানসিকভাবে অসুস্থ আখ্যা দিয়ে মানসিক হাসপাতালে পাঠানোর বুদ্ধি দেন, কিন্তু ডাক্তার পার্সি তারারের উপর পরীক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। এভাবে কিছুদিন চলার পর সেই হাসপাতাল থেকে 14 মাস বয়সী একটি শিশু উধাও হয়ে যাওয়ার পর সন্দেহের তীর যায় এই তারারের উপরই। সেই ঘটনায় পার্সি আর তারারেকে রক্ষা করতে পারেননি। হাসপাতাল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়ে তাকে বের করে দেওয়ার। 4 বছর পর 1998 সালে ভার্সাই হাসপাতাল থেকে ডাক্তার পার্সির সাথে যোগাযোগ করে বলা হয় তার প্রাক্তন এক রোগী তার সাথে দেখা করতে চায়। তিনি ভার্সাই হাসপাতালে গিয়ে দুর্বল ও ভেঙে পড়া তারারের সাথে দেখা করেন। তারারে জানান প্রায় 2 বছর আগে তিনি একটি সোনালি কাঁটা চামচ গিলে ফেলেন। তার ধারণা সেই চামচের জন্য এই দুর্বল অবস্থা। পরবর্তীতে পার্সি পরীক্ষা করে দেখেন তারারের শরীরে মারাত্মকভাবে যক্ষা বাসা বেঁধেছে। কয়েকদিনের মধ্যেই ডায়রিয়া ও যক্ষার দরুন প্রাণ হারান তারারে। মৃত্যুর পর তারারের শরীর অন্য মানুষের তুলনায় দ্রুতই পচতে শুরু করে। প্রথমে তার শরীর কেউই ব্যবচ্ছেদ করতে চায়নি। পরবর্তীতে টেটিয়াস নামের এক লোক এই কাজটি করেন। ব্যবচ্ছেদের পর দেখা যায় তারারের পাকস্থলী, খাদ্যনালী, যকৃৎ ও পিত্তকোষ অস্বাভাবিক রকমের বড়। আলসারে পরিপূর্ণ পাকস্থলীর সাথে পুরো শরীরের ভেতর পুঁজে ভরা ছিল। তবে অবাক করা বিষয় হলো তার পেটের ভেতরে থাকা সেই সোনালি কাঁটা চামচ খুঁজে পাওয়া যায়নি। অতিমানবীয় খাওয়ার রহস্যের কুলকিনারা করার আগেই মাত্র 26 বছর বয়সে পরপারে পাড়ি জমান তারারে।